সোমবার সকাল সকাল ঘরের পুজো সেরে নিয়ে চলে গেছিলাম আমাদের এখানের একটা মন্দিরে পুজো দিতে। তো সেই মন্দিরে যে শিব ঠাকুরটা আছে তার জন্য এত বড় দেখে একটা মালা গেঁথে নিয়েছি, আকন্দ আর কলকে ফুলের মালা। তেমন একটা এখানে ফুল পাওয়া না গেলেও কিন্তু রাস্তার ধারে প্রচুর পরিমাণে এখানে আকন্দ ফুলের গাছ রয়েছে। তো সেখান থেকে যথারীতি অনেক বেশি বেশি করে আকন্দ ফুল নিয়ে এসেছি। আর এই যে ছোট্টটা, এটা হচ্ছে আমার ঘরের শিব ঠাকুরের জন্য। আর একটা বাড়ির সামনে দেখলাম যে ধুদ্র ফুলের গাছ রয়েছে, আর ধুদ্র ফুলের এই রঙটা আমার কেন জানি না খুব ভালো লাগে। তো আগে যে ধুদ্র ফুল আমরা আমাদের ওখানে দেখতাম ছোটোবেলায় বেগুনি রঙের, তো সেটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, ধুদ্র ফুলটাও পেয়ে গেছিলাম বলে সেই বাড়ির সামনে থেকে দুটো ধুদ্র ফুলও ছিঁড়ে এনেছিলাম। যদিও সেখানে ধুদ্র ফলের দেখা মেলেনি, কিন্তু যখন মন্দিরে গেছিলাম সেখানের একটা গাছে কিন্তু ছোট্ট একটা ধুদ্র ফল ধরেছিল। তো সেখান থেকে ধুদ্র ফলও ছিঁড়ে নিয়েছিলাম। আগে যখন ছোট ছিলাম, ভোরবেলা বেরোতাম যখন হাঁটতে, তখন কার বাড়িতে কত ফুল রয়েছে আর সেগুলো তুলে আনার চেষ্টা করতাম। আমরা ছোট থেকে বড় মোটামুটি সবাই কিন্তু সেই ফুলটা তুলতে ভীষণ ভালোবাসতাম ভোরবেলা, কারোর চোখকে ফাঁকি দিয়ে। তোমরা কারা কারা এরকম করেছো কমেন্ট করে কিন্তু জানিও। তো এদিকে আমার পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়েও নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এই মন্দিরটা তো আগে দেখেইছ, অনেকবারই আমরা এসেছি এখানে পুজো দিতে। তো আমার ভীষণ ভালো লাগে এরকম ঘন জঙ্গলের মধ্যে একটা শিবের মন্দির আর সেখানে পুজো দিতে আসা। একদম শুনশান একটা পরিবেশ। যদিও আজকে সোমবার ছিল বলে এখানে দু একজন লোক ভালোই ছিল। তো যাই হোক, পুজো টুজো সেরে বাড়িতে এসে করে নিয়েছিলাম এই খিচুড়ি।